রমজান মাস বেশি বেশি ইবাদত করবেন। একটা নফল ইবাদত যদি করেন একটা সুন্নতের সওয়াব পাবেন। একটা সুন্নতি আমল যদি রমজানে করেন একটা ওয়াজিবের সমতুল্য সওয়াব পাবেন। আর একটা ওয়াজিব আমল যদি করেন একটা ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ আমল যদি করেন 70টা ফরজ আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ নামাজ আদায় করা, সুবর্ণ সুযোগ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ। নিশিরাতে সেহরি উপলক্ষে আমরা রমজান মাসে ঘুম থেকে উঠি, তো তাহাজ্জুদ নামাজ আদায় করার একটা সুযোগ। কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত, মতান্তরে 12 রাকাত। এক নিয়তে 2 রাকাত করে করে হলেও পড়েন, অথবা এক নিয়তে 4 রাকাত করে হলেও পড়েন। যে কোনো সূরা দিয়ে, ফিক্সড কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো সূরা নাই। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ করব, এই রমজান মাসে সেহরি উপলক্ষে যে আমরা নিশিরাতে উঠি তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2টা রাকাত হলেও আদায় করবেন। 2টা রাকাত হলেও যে কোনো সূরা দিয়ে আদায় করবেন। মনে রাখবেন সমস্ত নফল নামাজের রাজা কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ, যেটার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আরেকটা অনুরোধ, সূর্য ওঠার পরে, সূর্য ওঠার 20-25 মিনিট পরে ইশরাকের নামাজ আদায় করবেন। কমপক্ষে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন যে কোনো সূরা দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে এই নামাজ পড়লে কি দিবেন জানেন? মকবুল উমরা এবং মকবুল হজ করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ 4 রাকাত যে কোনো সূরা দিয়ে আদায় করবেন। এরপরে 9টা-10টার দিকে সাজদার একটা নামাজ আছে, এটাকে আরবিতে বলে সলাতুদ দুহা, সাজদার নামাজ ফারসিতে বলে। এই নামাজটা আদায় করবেন 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত সাজদার নামাজ আদায় করবেন যে কোনো সূরা দিয়ে। কি সওয়াব, কি ফজিলত! 360টা যে অঙ্গ আছে বডিতে, সমস্ত অঙ্গের শুকরিয়া আদায় করলে যে সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা নামাজ আছে, এটা হইল আওয়াবিন, সলাতুল আওয়াবিন। মাগরিবের পরে 6 রাকাত যে কোনো সূরা দিয়ে যদি আদায় করেন 12 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। আর রমজান মাসে সলাতুল তাসবিহ আদায় করবেন। তারপরে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত যে কোনো সূরা দিয়ে তাহিয়াতুল ওযু আদায় করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং তাহিয়াতুল ওযু, ওযু করার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করেন আল্লাহর বন্ধু হতে পারবেন, আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। আরেকটা নামাজের কথা বলে শেষ করি, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। মসজিদে প্রবেশ করে বসার আগেই 2 রাকাত নামাজ মসজিদে আদায় করবেন যে কোনো সূরা দিয়ে। এটা পড়লে কি লাভ হবে? কিয়ামতের দিন মসজিদ আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আমিন।